বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো এইখানে হচ্ছে আজকে ভাজি করব সবগুলো। তো এখানে হচ্ছে বেগুন এবং হচ্ছে কাঁকরোল আর হচ্ছে পটল, এই 3 ধরনের ভাজি এবং সাথে থাকবে পাতলা ডাল আর হচ্ছে একটু ভুড়ি বোনা। তো সবগুলি হচ্ছে অল্প অল্প করে আপনাদের মাঝে লাস্টে দেখিয়ে দেবো। তো আমি এখানে হচ্ছে স্বাদ মতো লবণ এবং হলুদ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে গরম করে তেলের মধ্যে জাস্ট আলতো হাতে অপেক্ষা করে ধৈর্য সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেব। আমরা নারীরা যদি আমরা রান্না করার পর, প্রত্যেকটা নারী গৃহিণী রান্না করার পর যদি আমাদের রান্নাটা খেয়ে যদি একটু প্রশংসা করে, তাহলে আমার কাছে মনে হয় যেন সেই রান্নার ক্লান্তিটা দূর হয়ে যায়। কারণ রোদের মধ্যে তারপর হচ্ছে আগুনের তাপের কাছে দাঁড়িয়ে হচ্ছে রান্নাটা করতে হয়, আমরা ঘেমে যাই। পুরুষদের মাঝে মাঝে হচ্ছে অনেক ছুটি, অফ ডে থাকে, রেস্ট নেওয়ার জায়গা থাকে, কিন্তু আমরা নারীরা যদি অসুস্থ হলেও কেউ যদি না থাকে, নিজের রান্নাটা সন্তান এবং বাচ্চা, তারপর হচ্ছে হাজব্যান্ড বা পরিবার বা সবাই যদি একসাথে থাকে, তাহলেও কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হয়। রান্না বাধ্যতামূলক, রান্না করতেই হবে, না হলে পরিবারের লোকজন কী খাবে, এটা হচ্ছে আমাদের মাঝে টেনশন থাকে নারীদের বিশেষ করে। তবে সবার ক্ষেত্রে হয়তো বা এক এক রকম না, অনেকের হেল্পিং হ্যান্ড থাকে বা অনেকেই হেল্প করার মানুষজন থাকে। আর যাদের নেই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যাদের কেউ নেই, আমাদেরকেই কষ্ট করে রান্না করে খেতে হয়। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম। দুঃখ কষ্ট হাসি কান্না অনেক কিছুই শেয়ার করে থাকি। আসলে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। এরই নাম হয়তো বা জীবন, কখনো সুখ কখনো দুঃখ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এইভাবেই হচ্ছে আলতো হাঁটতে হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে একদম উঠিয়ে নেব। তো আজকে হচ্ছে ভাবলাম যে প্রতিদিনই তো আপনাদের মাঝে রান্না, মাছ ঝোল, এটা সেটা শেয়ার করি। আর রান্নাটা হয়তো অনেক সময়, আর হচ্ছে আমি এমনিতেও হচ্ছে ঘরোয়া সংসারী একটা নারী, তো আমার সেই ক্ষেত্রে রান্নাটাই বেশিরভাগ হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে হয়। আর হচ্ছে এমনিতেও একটু অন্যরকম একটা মানসিক একটা টেনশনের চাপে আছি, সেটা যদি আল্লাহ আমাদেরকে রহমত করে আমরা পেরিয়ে যাই, তাহলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে মোচমোচা করে ভেজে নিচ্ছি। তো হচ্ছে এখন হচ্ছে আমি এগুলো সব ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তো এখন হচ্ছে এই যে আগুনের তাপটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য হচ্ছে আগুনটা একদম উপরে উঠে গেছে। সো ক্যামেরায় যেহেতু বন্দি হয়ে গেছে, সেটা আর কেটে দিলাম না। এভাবে রান্না করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এভাবেই হচ্ছে দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক, সো আমি হচ্ছে বেশি রান্নার মধ্যে হচ্ছে বা এইসব ভেজের মধ্যে বেশি একটা চাপা মারতে পারি না, যার জন্য আমার ভিডিও কখনোই হয়তো বা ভাইরাল হয় না বা হবেও না। সো এগুলো নিয়ে আমার কোনো আফসোস নেই। যদি আপনাদের কারো ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এই দিক দিয়ে হচ্ছে আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি এখানে, আর এই দিক দিয়ে হচ্ছে ভুড়ি রান্না করেছি। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।